গভীর অরণ্যের নির্জনতায় ত্রাসা নামে এক দুর্ধর্ষ মেয়েকে দেখা যায়, যে উড়োজাহাজের শব্দ শোনা মাত্রই সতর্ক হয়ে যায়। আর তার অস্ত্রের নিশানা ছিল একদম নিখুঁত। প্লেন থেকে এক লোক নামা মাত্রই সে তাকে খতম করে দেয়। আর ত্রাস আসলে এক রহস্যময় মিশনের অংশ ছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ট্রাজেডি কম ছিল না। তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং 14 ফেব্রুয়ারির মধ্যে সে পৃথিবী ছাড়ার জন্য জেদ ধরে বসে আছে। ওইদিকে প্রাক্তন মেরিন স্নাইপার লিভাই এক দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। সে তার ফোনে একটা গোপন মেসেজ পেয়ে সে যোগ দেয় এজেন্ট বার্থালোমিউর একটা রহস্যময় মিশনে। এরপর লিভাইকে আকাশপথে একটা দুর্গম এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে প্যারাশুটে লাফ দিতে বাধ্য করা হয়। আর অনেক কষ্টে পাহাড় ডিঙিয়ে সে পৌঁছায় একটা বিশাল গিরিখাতের কিনারে, যার নাম ছিল ওয়েস্ট টাওয়ার। সেখানে তার দেখা হয় জেডি নামে এক সৈনিকের সঙ্গে, যে গত 1 বছর ধরে সেখানে বন্দী ছিল। এরপর জেডি জানায় তারা এখানে হলোম্যান নামে কিছু অশুভ শক্তিকে আটকে রাখার জন্য পাহারা দেয়। আর গিরিখাতের ওপারে ছিল ইস্ট টাওয়ার, যার সঙ্গে যোগাযোগ রাখা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। তাদের প্রতিদিনের কাজ হলো সীমান্তের ল্যান্ডমাইন চেক করা আর ক্লোক আর ডিভাইস চালু রাখা, যা স্যাটেলাইট থেকে এই এলাকাটিকে অদৃশ্য রাখত। এরপর জেডি লিভাইকে সতর্ক করে দেয়, যদি কখনো স্ট্রে ডগ প্রোটোকল বেজে ওঠে তবে কিছু না ভেবেই সে যেন শুধু প্রাণ বাঁচাতে দৌড় দেয়। কিন্তু বেচারা লিও এটাকে পাগলামি মনে করলেও রাতে গিরিখাতের ভেতর থেকে ভেসে আসা ভয়ানক আর্তনাদ আর সেই অশরীরী বাহিনীর কথা শুনে তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে যে তারা কোনো সাধারণ পাহারা দিচ্ছে না, বরং তারা এমন কিছুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে যা পৃথিবীর শেষ দিকে ছাড়বে। এরপর জেডি টাওয়ার ছেড়ে পাহাড়ে ওঠার পর একটা হেলিকপ্টার তাকে উদ্ধার করতে আসে। আর দেখা যায় পাসওয়ার্ড বলার সাথে সাথেই সেই সৈন্য জেডির মাথায় গুলি করে তাকে নিচে ফেলে দেয়। ওদিকে লিভাই তার একঘেয়ে রুটিনে অভ্যস্ত হয়ে উঠেছিল। রেডিওর ওপরে থাকা অশরীরী কণ্ঠস্বর বারবার শুধু জানতে চায় যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কিন্তু লিভাই কোনো প্রশ্ন করার আগেই সে লাইন কেটে দেয়। এভাবে একঘেয়েমি কাটাতে লিভাই বাইনোকুলার দিয়ে খেয়াল করে যে অপর টাওয়ারে ত্রাসা নামে সেই মেয়েটি একা একা কাঠ কাটছে। আর এমনই এক রাতে ঝড়ের কবলে পড়ে লিভাই তখন দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। আর সে জানালা দিয়ে তাকিয়ে দেখে যে ত্রাসা তাকে এক দৃষ্টিতে খেয়াল করছে। এভাবে মাসখানেক পর ত্রাসার জন্মদিন আসে। একঘেয়েমি কাটাতে সে আকাশ থেকে গুলি ছুড়ে লিভাইয়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এরপর সাইনবোর্ডে নাম লিখে তারা দুজনের পরিচয় বিনিময় করে। এভাবে দূর থেকে গ্লাস তুলে জন্মদিন উদযাপনের সময় ত্রাসা লাউড স্পিকারে গান বাজিয়ে লিভাইকে নাচতে পারে। ওদিকে লিভাই জানায় সে নাচতে জানে না, তবে সে ছিল টার্গেট হিট করায় ওস্তাদ। এরপর শুরু হয়ে যায় এক অদ্ভুত খেলা। তারা একে অপরের পানির বোতলে টার্গেট করে গুলি ছুটতে থাকে, কিন্তু দেখা যায় এই আনন্দের মুহূর্ত খুব অল্প সময়ের মধ্যেই বিভীষিকায় রূপ নেয়। গিরিখাতের নিচ থেকে মানুষের মতো দেখতে কিছু একটা অদ্ভুত প্রাণী উঠে আসছিল, আর যারা দেখতে ছিল অনেকটা গাছের মতো। লিভি দেরি না করে গুলি ছুলে প্রাণীটি মাইনফিল্ডে পড়ে বিস্ফোরিত হয়ে যায়। আর সাথে সাথে আরো অনেক দানব দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। এদিকে ত্রাসা তার মেশিন গান নিয়ে লিভাইয়ের সঙ্গে যোগ দেয়, আর দুজন মিলে তখন বৃষ্টির মতো গুলি ছড়ে আর মাইন ফাটিয়ে সেই প্রাণীদেরকে ছাড়খাড় করে দেয়। এভাবে লড়াইয়ের এক পর্যায়ে বিস্ফোরণের একটা ধাতব টুকরা ত্রাসার কাঁধে এসে আঘাত করলে সে গুরুতর আহত হয়ে যায়। আর গিরিখাতের দুই দিক থেকেই তখন দানবরা উঠে আসছিল, কিন্তু লিভাই আর ত্রাসার সম্মিলিত প্রতিরোধের মুখে অবশেষে তাদের আক্রমণ থমকে যায়। আর পরদিন সকালে ত্রাসা তার জখম পরিষ্কার করতে করতে লিভাইকে হাসি মুখে জানায় যে এটাই ছিল তার জীবনের সেরা জন্মদিন। কিন্তু তখনও শান্তি বেশিক্ষণ আর স্থায়ী হয় না। দেখা যায় লিভাই নিচে নেমে মাইনগুলো ঠিকঠাক করতে গেলে হঠাৎ গিরিখাতের ভেতর থেকে একটা রহস্যময় ড্রোন বেরিয়ে আসে। এরপরে ড্রোনটা উড়ে যাওয়ার পর ডিসেম্বর মাসে চলে আসে বড়দিন। লিভি বনের একটা গাছে আলোকসজ্জা করে ত্রাসার জন্য একটা বিশেষ সাইনবোর্ড টাঙিয়ে দেয়। এরপর থেকে তাদের নির্জন জীবনের একঘেয়েমি কেটে যায়। তারা একে অপরের নামে স্নোম্যান বানায়, দূর থেকে দাবা খেলে, এমনকি হাড়ি পাতিল দিয়ে ড্রাম বাজিয়ে কনসার্টও করে। কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ত্রাসাকে তার পরিবারের ছবির সামনে বসে কাঁদতে দেখা যায়। আর এটা দেখে লিভাই তখন অস্থির হয়ে ওঠে। দেখা যায় ত্রাসা তাকে জানায় যে আজকের দিনটা ছিল তার জন্য খুবই কষ্টের, আর সে চায় লিভাই যেন এই মুহূর্তে তার পাশে থাকে। দেখা যায় প্রিয় মানুষটির ইচ্ছা পূরণ করতে লিভাই এক অসম্ভবকে সম্ভব করে ফেলে। সে অস্ত্রাগারের সকল সরঞ্জাম দিয়ে একটা বিশেষ রকেট বানিয়ে গিরিখাতের ওপরে ত্রাসার টাওয়ারের দিকে ছুড়ে মারে। আর রকেটের সঙ্গে লাগানো ছিল একটা মজবুত দড়ি। এরপর ত্রাসা সেই দড়িটি গাছের সঙ্গে বেঁধে লিভাইকে রাতের খাবারে আমন্ত্রণ জানায়। আর লিভাই সেই দড়িতে ঝুলে গিরিখাত পার হওয়ার সময় মাঝপথে আটকে গেলেও কোনো মতে হাত দিয়ে টেনে ত্রাসার টাওয়ারের কাছে পৌঁছায়। এরপর দীর্ঘ
দীর্ঘদিনের একাকিত্ব আর যুদ্ধের স্মৃতি নিয়ে তারা খোলামেলা কথা বলে। আর সেই রাতে দুই বিচ্ছিন্ন সৈনিকের মাঝে তৈরি হয় এক নিবিড় ভালোবাসার সম্পর্ক। এরপর সকালে লিভাই যখন তার টাওয়ারে ফেরার জন্য দড়িতে ওঠে, ঠিক তখনই সেই হলোম্যান বা গাছের মানুষগুলো হানা দেয়। দেখা যায় মাইন বিস্ফোরণে দড়িটি ছিঁড়ে গেলেও লিভাই তখন খাদের মধ্যে শূন্যে ঝরে থাকে আর সে বাধ্য হয়ে প্যারাশুট খুলে দেয়। এরপর দ্রাসাও তখন দেরি না করে অস্ত্র আর প্যারাশুট নিয়ে খাদের ভেতর ঝাঁপিয়ে পড়ে। খাদের নিচে বিশাল এক নদীতে দ্রাসা তখন আশ্রে পড়ে আর স্রোতে তোরে সব সরঞ্জাম তার হারিয়ে যেতে থাকে। দেখা যায় কোনো মতে সে তীরের গাছের শিকড় ধরে সে ডাঙায় উঠে প্রাণ বাঁচায়। আর অন্যদিকে লিভাই অজ্ঞান অবস্থায় একটা গাছের ডালে ঝুলেছিল আর হঠাৎ ডালটি নড়তে শুরু করলে সে বুঝতে পারে যে এটি কোনো সাধারণ গাছ নয়, বরং এটা এক বিশাল দানব। লিভাই জ্ঞান ফিরতে গুলি ছুটতে আরম্ভ করে আর নিচে নামতেই সে এক আঠালো কাদার স্তূপে পড়ে যায়। কিন্তু সেটিও ছিল আর একটা বিশাল দানবের মুখ। দানবটি হা করা চোয়াল যখন তাকে গ্রাস করতে যাচ্ছিল, তখনই দ্রাসার গুলি শব্দ শুনে সেখানে উপস্থিত হয় এবং দানবটিকে গুলি করে লিভিকে বাঁচিয়ে নেয়। আর এরপর থেকে এই জুটি এখন খাদের ভিতরে আটকা হয়ে পড়েছিল। এরপর হঠাৎ শোনা যায় সেই বিভীষিকাময় চিৎকার। এবার তাদের উপরে হামলা করে দেয় দুই অশ্বারোহী বাহিনী, যাদের ঘোড়া আর সবকিছুই দেখতে একেবারে গাছের মতো ছিল। দেখা যায় ঘোড়া সাওয়াররা তাদের তলোয়ার দিয়ে আক্রমণ করলে দ্রাসা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সঙ্গে লড়াই চালিয়ে যায়। দ্রাসা এক দানবের ঘাড়ে ছুরি বসিয়ে তাকে ধরাশায়ী করে আর সরাসরি মুখের উপরে গুলি চালিয়ে তাকে চিরতরে খতম করে দেয়। এভাবে লিভাই আর দ্রাসা যখন দানবদের সঙ্গে লড়ছিল, তখন ঘোড়া সাওয়ার দানবটি লিভাইয়ের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লিভাই খুব দ্রুত তার পিস্তল বের করে ঘোড়া সাওয়ার দুজনকেই খতম করে দেয়। এভাবে লড়াই শেষে তারা দেখতে পায় পাহাড়ে ওঠার জন্য যে দড়ি বা সরঞ্জামগুলো ছিল সেগুলো নদীর স্রোতের সঙ্গে ভেসে গেছে। আর এখন ওঠার একমাত্র উপায় হলো নদীর গতিপথ ধরে এগিয়ে যাওয়া। এভাবে পথ চলতে চলতে তারা এমন একটা মৃতদেহ দেখতে পায় যাদের গায়ে 1940 সালের পুরনো সামরিক পোশাক ছিল। এটা দেখে সে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর গাছ মানুষগুলো আর অন্য কেউ নয়, বরং সেই হারিয়ে যাওয়া সৈন্যরাই, যারা এই বিষাক্ত পরিবেশে তারা মিউটেশনের শিকার হয়ে এমন দানবে পরিণত হয়েছে। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত শহরে গিয়ে পৌঁছায়। দেখা যায় সেখানকার ঘরবাড়িগুলো জ্যান্ত লতাপাতায় ঢাকা ছিল আর চারপাশ থেকে আবারও সেই বিভীষিকাময় চিৎকার ভেসে আসতে শুরু করে। এরপর বাঁচার জন্য তার একটা পুরনো গির্জায় গিয়ে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও শান্তি ছিল না, কারণ গির্জার ভিতরে সারি সারি কঙ্কাল দেখে লিভাই বুঝতে পারে এখানকার মানুষ যন্ত্রণা সহ্য না করতে পেরে সাইরাইড খেয়ে আত্মহত্যা করেছিল। আর হঠাৎ করেই তখন এক বিশাল মাকড়সা দ্রাসার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তখন শুরু হয়ে যায় মাকড়সা আর গাছ মানুষদের সাথে একটা দ্বিমুখী যুদ্ধ। এভাবে একসময় দ্রাসার বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর লিভাই তাকে বাঁচানোর জন্য বৃষ্টির মতো গুলি ছুটতে আরম্ভ করে। দেখা যায় দ্রাসা গ্রেনেড দিয়ে গির্জার দেয়ালে একটা বিশাল গর্ত তৈরি করে আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা বন থেকে বেরিয়ে এসে খাদের দেয়াল ধরে হাঁটতে হাঁটতে একটা গোপন দরজার সামনে এসে পৌঁছায় আর দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় এটা ছিল সেই মাটির নিচে রহস্যময় সামরিক গবেষণা সেন্টার। সেখানে একটা পুরনো প্রজেক্টর চালু হতেই 1946 সালের এক বিজ্ঞানীর ভিডিও ফুটেজ দেখা যায়। আর সেই বিজ্ঞানী জানাচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে গোপন বিষাক্ত একটা রাসায়নিক মিসাইল তৈরির প্রজেক্ট চলছিল, কিন্তু দেখা যায় একটা ভয়ানক ভূমিকম্পে সব রাসায়নিক ছড়িয়ে পড়ে আর সেখানকার গাছপালা আর মানুষের ডিএনএ সাথে মিশে যায়। আর ভিডিও সেই নারী বিজ্ঞানী নিজের শরীর থেকে বেরিয়ে আসা একটা গাছের ডালপালা দেখিয়ে জানায় যারা এই বিষের সংস্পর্শে এসেছিল তাদের শরীর ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছিল। আর এখন লিভাই আর দ্রাসা বুঝে যায় যে এই গবেষণাগার থেকেই মূলত বিষ ছড়িয়ে পুরো গিরিখাতটা একেবারে নরকে পরিণত হয়েছিল। এভাবে সেই ল্যাবের কম্পিউটারে লিভাই আর দ্রাসা এক ভয়ানক সত্য সম্পর্কে জেনে যায়। তারা জানতে পারে এই গিরিখাত কোনো সাধারণ এলাকা নয়, এটা একটা ডার্ক লেক নামে প্রাইভেট কোম্পানির গোপন আস্তানা। তারা এখানে মিউটেশনের উপর গবেষণা চালিয়ে এমন সব দানবীয় সৈনিক তৈরি করেছে যারা কোনোদিন মরবে না। আর সেই স্ট্রে ডগ প্রোটোকল ছিল আসলে একটি পরমাণু বোমা, যা কোনো ঝামেলা হলে পুরো এলাকা উড়িয়ে দেওয়ার জন্য বসানো ছিল। এরপর বাইরে আসার পথে হঠাৎ করে এক ঘোড়া সাওয়ার দানব দ্রাসাকে চাবুক দিয়ে পেঁচিয়ে টেনে নিয়ে যায়। দ্রাসা অনেক লড়াই করেও নিজেকে আর ছাড়াতে পারে না। আর লিভাই তখন পাগলের মতো পিছু নিয়ে পৌঁছায় সেই বোমা রাখা একটা কক্ষে। সেখানে সে দেখতে পায় যে দানবটি দ্রাসাকে ঝুলিয়ে অসহ্য যন্ত্রণা দিচ্ছে আর দ্রাসা কোনো মতে একটা লোহার টুকরো দিয়ে দানবটির বুকের ভেতরে থাকা সাপের মতো অংশটি কেটে ফেলে। এরপর মশাল দিয়ে দানবটিকে পোড়ানোর আগ মুহূর্তেই লিভাই সেখানে পৌঁছে তাকে গুলি করে খতম করে দেয়। আর দানবটির জামার উপরে যে নাম লেখা ছিল এটা দেখে লিভাই তখন শিউরে ওঠে, কারণ এটি আর অন্য কেউ ছিল না, সে ছিল টাওয়ারের সেই প্রথম প্রহরী যে কিনা বহুদিন আগেই হারিয়ে গিয়েছিল। এরপর তারা ল্যাবের সেই মূল পয়েন্টে এসে পৌঁছায়, যেখানে শত শত দানব আঠালো পদার্থের ভিতর জমাট বেঁধে আছে। আর তারা সেই জ্যান্ত লাশের স্তূপের উপর দিয়ে ব্রিজ পার হওয়ার সময় দ্রাসার পা আটকে যায় সেই আঠালো পদার্থে। সাথে সাথে সেই মৃতদেহগুলো নড়ে চড়ে
উপরে উঠে তাকে ধরার জন্য। ঠিক তখনই দানবগুলোর আর্তনাদ আরো বেড়ে যায়, যেন পুরো জায়গাটা তখন জেগে উঠেছিল। লিভাই তলোয়ার দিয়ে পথ পরিষ্কার করে আর দ্রাসা গ্রেনেড ছুড়ে পেছনে আগুন লাগিয়ে দেয়। এভাবে আগুনের লেলিহার শিখায় পুরো আঠালো কাঠামো দাউ দাউ করে জ্বলে ওঠে। আর তখন তারা দুজন বাঁচার জন্য প্রাণপণে সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য দৌড়াতে শুরু করে। তো বন্ধুরা, তারা কি এখন টাওয়ারে পৌঁছাতে পারবে, নাকি বার্থালোমিও পুরো এলাকাটি বোমার মাধ্যমে ধ্বংস করে দেবে? তো এটা জানবো আমরা পরবর্তী অংশে। এভাবে পরিত্যক্ত শহর থেকে একটা সামরিক জিপ খুঁজে পাওয়ার পর লিভাই আর দ্রাসা খুব দ্রুত সেটিতে উঠে পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু নিচে থাকা সেই হলোম্যান বা সেই গাছ মানুষগুলো তাদের পিছু ছাড়ছিল না। এরপর শুরু হয় একটা শ্বাসরুদ্ধকর লড়াই। কখনো লিভাই তার তলোয়ার দিয়ে দানবদের কুপিয়ে ঝরঝরে করে দিচ্ছিল, আর কখনো দ্রাসা কুড়াল নিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এভাবে লড়াইয়ের এক পর্যায়ে একটা বিশাল দানব লিভাইকে জিপ থেকে ফেলে দেওয়ার উপক্রম করলে লিভাই শেষ মুহূর্তে জিপের হাতল ধরে কোনো মতে ঝুলে পড়ে, আর সে একটা তেলের ট্যাঙ্কি ফুটো করে দিয়ে ফ্লেয়ার গান ছুড়ে মারে। আর সাথে সাথে সেই জিপটিতে বিশাল এক বিস্ফোরণ ঘটে যায়, আর সব দানব মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। দেখা যায় জিপটি ধ্বংস হয়ে গেলেও দ্রাসার সহায়তায় লিভাই কোনো মতে খাদের কিনারে এসে পৌঁছায় এবং দেয়াল বেয়ে তখন সে উপরে উঠে আসে। এরপর উপরে ফিরে তারা 5 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেয়, আর এই নরকপুরীকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়ে তারা একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। লিভাই গ্র্যাপলিং গান দিয়ে নিজের টাওয়ারে ফিরে গেলেও রেডিও চেক ইন করতে গিয়ে সবকিছু গড়বড় হয়ে যায়। তখন এজেন্ট বার্থালোমিও বুঝতে পারে যে তারা দুজন গোপনে ল্যাবে ঢুকেছিল। এরপর সে লিভাইকে হুকুম দেয় যে দ্রাসাকে মেরে ফেলার জন্য। দেখা যায় লিভাই মুখে রাজি হওয়ার অভিনয় করলেও তার মনে মনে ছিল অন্য পরিকল্পনা। পরদিন সকালে হেলিকপ্টার আর ড্রোন নিয়ে ডার্ক লেক বাহিনীর সদস্যরা তাদেরকে খুঁজতে চলে আসে, আর শুরু হয়ে যায় ড্রোনের সঙ্গে গুলিযুদ্ধ। দেখা যায় লিভাই আর দ্রাসা তাদের স্নাইপার স্কিল কাজে লাগিয়ে একে একে সমস্ত ড্রোনকে আকাশ থেকে নামিয়ে আনে, আর এরপরে তারা আগে থেকে পাতানো সেই মাইনগুলোর সাহায্যে ক্লোকার ডিভাইসগুলো উড়িয়ে দেয়। ফলে সেই গিরিখাতটি এখন স্যাটেলাইটের নজরে চলে আসে। দেখা যায় ক্লোকার নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক সব প্রোগ্রামগুলো একে একে অ্যাক্টিভ হতে শুরু করে। দেখা যায় স্ট্রেজ অফ প্রোটোকল অর্থাৎ অ্যাটমিক বোমা ফাটানোর সংকেত তখন বেজে ওঠে। বার্থালোমিও পালানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায়, আর বোমার বিশাল বিস্ফোরণে তাদের হেলিকপ্টার মাঝ আকাশেই ধ্বংস হয়ে যায়। এদিকে এক্সপ্লোশনের ধাক্কায় লিভাই খাদ থেকে নদীতে পড়ে যায়, আর দ্রাসা তখন আশ্রয় নেয় একটা গুহার মধ্যে। এভাবে 1 মাস কেটে যায়। দেখা যায় লিভাইকে মৃত ভেবে দ্রাসা ফ্রান্সে গিয়ে একটা ওয়েট্রেস হিসেবে কাজ শুরু করে। কিন্তু একদিন দ্রাসা যখন কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎই সে চমকে ওঠে, কারণ সে দেখতে পায় রেস্টুরেন্টের একটা টেবিলে লিভাই বসে আছে। আর 7 সমুদ্র 13 নদী পার হয়ে দীর্ঘ চিকিৎসার পর লিভাই অবশেষে দ্রাসাকে খুঁজে পায়। আর এই মহাকাব্যিক মিলনের পর তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর এর সাথে সাথে এই ভয়ঙ্কর টান টান উত্তেজনাকর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন জম্বি মুভি আপনাদের দেখতে কেমন লাগে কমেন্টে লিখে জানান। আর এমন সব ভিডিও আরো দেখতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।